ভারতীয় জনতা পার্টির যে সরকার, এই ভারতীয় জনতা পার্টির সরকারের যে নানা উন্নয়নমূলক কার্যকলাপ। দলছাড়া নিশ্চিন্তপুরে বিজেপি সভায় আনুষ্ঠানিক দলে ভিড়লেন শতাধিক সংখ্যালঘুরা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে দলীয় কর্মকর্তারা। আজ বারুইগ্রাম মণ্ডলের অন্তর্গত দলছাড়া জিপির নিশ্চিন্তপুর গ্রামে বারুইপুর সংখ্যালঘু মোর্চার সভাপতি শাহিদুজ্জামানের পৌরোহিত্যে সভায় লোকসভা নির্বাচনের পাক মুহূর্তে বিজেপিতে ভিড়লেন স্থানীয় প্রায় শতাধিক সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের লোক। এদিনের সাংগঠনিক সভায় তাঁরা আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পাশাপাশি দলীয় টুপি ও উত্তরীয় সংগ্রহ করেন। বারুইগ্রাম সংখ্যালঘু মোর্চার সভাপতি শাহিদুজ্জামানের ভূয়সী প্রশংসা করে বলেন, লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ফের ক্ষমতা বসা শুধু সময়ের অপেক্ষা। মাত্র এবার 4 শতাধিক আসনে জয়লাভ করে পুনরায় সরকার গঠন করবে দল। কংগ্রেস এবং AIUDF একই মুদ্রার এপিটোপিট। বিগত দিনে এই দুদল জনগণের কোনো কাজ করতে পারেনি। শাসক দল বিজেপি জনগণের উন্নয়ন প্রকল্পে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। তাছাড়া শাসক দলের কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সমান অধিকার পেয়ে যাচ্ছে, তাই তারা অন্যান্য দল ছেড়ে শাসক দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। এদিনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিলীপ শর্মা চৌধুরী, বাদল পাল, রঞ্জু দাস, জবরুল ইসলাম প্রমুখ। ভারতীয় জনতা পার্টির যে সরকার, এই ভারতীয় জনতা পার্টির সরকারের যে নানা উন্নয়নমূলক কার্যকলাপ, এই কার্যকলাপে সন্তুষ্ট হয়ে আজকের যে ডিলিমিটেশনের পরে যে বারুইগ্রাম মণ্ডল হয়েছে, ভারতীয় জনতা পার্টির বারুইগ্রাম মণ্ডলের যে প্যারেন্ট কমিটির সভাপতি এবং মাইনরিটি মোর্চার যে সভাপতি, এই দুইজনের এবং তথা অন্যান্য কার্যকর্তাদের যে উদ্যোগে আজ বারুইগ্রামের নিশ্চিন্তপুর গ্রামে প্রায় শতাধিক মানুষ, অর্থাৎ সংখ্যালঘু মানুষ ভারতীয় জনতা পার্টিতে জয়েন করল। এবং আমার বক্তৃতাকালে আপনারা শুনেছেন যে আমরা জিজ্ঞেস করে নিয়েছি যে কাউকে আমরা জোর করে এই দলে নিয়ে আসিনি। যারাই আজকে এই ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছে তারা নিজ নিজ ইচ্ছায়, নিজ নিজ খুশিতে ভারতীয় জনতা পার্টির প্রতি সন্তুষ্ট হয়ে আজ ওনারা ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছে। ওনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমাদের দলীয় তরফ থেকে ওনাদের অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। সত্যি 120 জন হবে। আপনার নাম? আমার নাম বিশ্ববরণ বড়ুয়া। আপনি বিজেপির কি হন? আমি ভারতীয় জনতা পার্টির করিমগঞ্জ জেলার সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি যোগদান দিচ্ছে। তাই আজকে সেই ভারতের দিকে লক্ষ্য করে আমাদের মন্ডলের বিভিন্ন মাইনরিটি ভাইয়েরা আমার সঙ্গে যোগাযোগ করছে আমরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান দেওয়ার জন্য। তাই আমি আমাদের মাননীয় জেলা সভাপতির কাছ থেকে একটি ডেট নির্ধারিত করা হয়েছে আজকে, সেই ডেট মধ্যে আজকে যোগদান দেওয়া হবে। বন্ধুগণ, আজকে আমাদের আসাম সরকার এবং কেন্দ্রীয় সরকার যেভাবে মহিলার জন্য গুরুত্ব দিয়েছেন, আজকে উজ্জ্বলা যোজনা, আজকে ঘরে ঘরে মানুষকে উজ্জ্বলা যোজনা গ্যাস সিলিন্ডার ফ্রি দিচ্ছেন আমাদের সরকার। এবং আসাম সরকার বলার 2.5 বছর হয়েছে, আজকে যে মা বোনেরার লগে একটি অরুণোদয় প্রকল্প দিয়েছেন আমাদের সরকার। আজকে এইরকম বিভিন্ন উন্নয়ন দেখে, বিভিন্ন কাজ দেখে আমাদের ভারতীয় জনতা পার্টি যে মানুষে যোগ দেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করছে। তাই আজকে আমাদের এখানে 150 জন মানুষের এখানে যোগদান করব। তাই আমাদের জেলা সভাপতি বিশ্ববরণ বড়ুয়া মহাশয় উপস্থিত আছেন, আমাদের জেলা সভাপতি প্রমোদেশ দেব মহাশয় আছেন, আমাদের মন্ডল সভাপতি আছেন। ওনাদের নেতৃত্বে আমরা আগামী দিনে কাজ করে যাব। আগামী 1-2 মাসের ভিতরে আমাদের লোকসভা নির্বাচন এসেছে, যেভাবে আমরা দল মজবুত করতে পারি এবং ভারতীয় জনতা পার্টিতে ভোট দেখিয়ে আমাদের করিমগঞ্জের এমপি নরেন্দ্র মোদীকে উপহার দিতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। তাই আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, আমার পরবর্তীতে বক্তারা আছেন। আজকে আমাদের মুসলিম মানুষের জন্য একটি শুভ দিন, আজকে শবে বরাত বলতে হয়। তাই আমরা প্রথমে
খেয়াল করছি না, আজকে যে অনেক মানুষ আসার কথা ছিল তাই সৌরাতের কারণে মানুষ আসতে পারেননি। এখন আমাদের উপস্থিত মাননীয় মন্ডল সভাপতি ওনাকে আমি অনুরোধ করবো, অত্যাচার করে এই পাট্টার লোক দেখিয়ে আমাদের ভোট নেওয়া হতো। আজকে কোনা থেকে উচ্ছেদ অভিযান হলে এই রকিবুল হোসেন এসে মায়া কান্না দেখিয়ে গলা জড়িয়ে ধরে। আমি মনে করি ওনাকে দাঁড়িয়ে প্রশ্ন করা দরকার। 60 বছর আপনি মন্ত্রিত্ব চালিয়েছেন, আপনি সেই সময় এখানে পাট্টা প্রদান করেননি। আজকে মায়া কান্না দেখাতে আমাদের কিনারে আর এসে আমাদেরকে আর বিভ্রান্ত করবেন না। এই ধরনের প্রশ্নের সম্মুখীন ওনাদের করতে হবে। দীর্ঘ 60 বছর আপনারা পুঁটি নিয়েছেন, আমাদের এলাকার কোনো উন্নয়ন করেননি। আপনারা উন্নয়ন করেছেন আমরা জানি। কোকরাঝাড়ে মুসলিম মানুষকে দাঙ্গা করিয়ে হত্যা করেছেন, নেলিতে হত্যা করিয়েছেন, মায়ানমারে হত্যা করিয়েছেন, হত্যালীলার যজ্ঞ করিয়েছেন মুসলমান মানুষদেরকে, জেসিবির দ্বারা গাড়িতে লোড করে দিয়েছেন। আপনারা মুসলমানের ভোট নিয়েছেন এবং মুসলমানকে হত্যা করেছেন। আপনারা বলতে পারবেন 2014 কেন্দ্র বিজেপি সরকার আসামে 2021 অব্দি এই 3টা ধর্মের মধ্যে কোথায় হত্যালীলা হয়েছে মুসলিম মানুষের উপর? আরে ভাই, যে ঘুষ করবে, যে 2 নম্বরই কারবার করবে, বন্দুকের কারবার করবে, ড্রাগসের কারবার করবে, তাদের সাথে আমরা নেই। তাদেরকে ওদের কোনো জাতপাত হতে পারে না, ওরা সন্ত্রাসবাদী কোন ধরনের মানুষ হতে পারে না, ওদেরকে ইনকাউন্টার করা উচিত। এ ধরনের দুষ্কৃতীদের বিজেপি সরকার সরিয়ে দিবে, এটা আমরা চাই। আমাদের এলাকায় উন্নয়ন চাই, আমরা সন্ত্রাস মুক্ত ভারতবর্ষ চাই, সংগ্রাম মুক্ত আসাম চাই। বন্ধুগণ, এত বিশ্বাস করে আমাদের এই নেতৃত্বরা এখানে বসে রয়েছেন আপনাদের মুখে চাই। আমাদের একটি কথা আছে, আপনারা খারাপ পাবেন না, মাইনরিটি মানুষরা, মুসলিম মানুষরা খারাপ পাবেন না। বিভিন্ন সভা সমিতি হলে আমাদের মানুষের কোনো অভাব হয় না। মুসলিম মানুষের উপচে পড়া ভিড় থাকে সভা সমিতি ভারতীয় জনতা পার্টি, কিন্তু ভোটের দিনে বাস্ক করলে ভোট পাওয়া যায় না। এর থেকে দুঃখের বিষয় আর হতে পারে না। আমাদের রাতাবাড়ি সমষ্টিতে মাননীয় বিধায়ক 3300 অরুণোদয় মুসলিম সম্প্রদায়কে দিয়েছিলেন, কিন্তু 21-এর ভোটে মাত্র 2100 ভোট পেয়েছেন। 3300 অরুণোদয়ের মধ্যে যদি 5টা করে ভোট পেতেন তাহলে 17,000 ভোট হতো। এই ভুল আমরা বিজেপি সরকারের সাথে 3টা টার্ম বৈষম্য করেছি। আমি অন্য ভাষায় বলছি না, আগামী দিনে যাতে আর বৈষম্য করিনি। আমাদের ভুলের কারণে 5 অঞ্চলের মানুষ যাতে উচ্ছেদ হয় না। আমাদের একজনের দোষের কারণে, আমাদের এক এলাকার দোষের কারণে, এক এলাকায় ভোট না দেওয়ার কারণে আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজনরা বিভিন্ন অসুবিধার মধ্যে রয়েছে। আপনারা জানেন। আপনাদেরকে বিনম্র অনুরোধ করি, আপনারা ভারতীয় জনতা পার্টির সাথে আসেন, ঘরে ঘরে যান, বুঝান, ভারতীয় জনতা পার্টি সম্মান করে। ভারতীয় জনতা পার্টির 60 বছর ভোট দিছি, ভোটের কোন রিটার্ন পাইনি কংগ্রেস থেকে। ভারতীয় জনতা পার্টি থেকে আপনাদের এই দলচলা জিপি থেকে, এই দলচলা জিপি থেকে মাইনরিটি মানুষ বাস্তবে ভোট দেন। আপনি বিধায়কের মন্ত্রী মিনিস্টারের কাছে যেতে হবে না, মন্ত্রী মিনিস্টার আপনাদের এলাকায় আসবে। সেটা হচ্ছে বিজেপি সরকার, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টিতে ভোট দিলে ভোট বৃথা যায় না। এই বলে আজকে শবে বরাত, এই শবে বরাতের পবিত্র দিনে আপনারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন এবং গোটা রাত্রে আমাদের ইবাদত বন্দেগী রয়েছে। তাই সভা আমি আর দীর্ঘায়িত করব না, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। যদি সুযোগ পাই পরবর্তীতে এসে আপনাদের সম্মুখে কথা বলবো। উপস্থিত নেতৃত্বরা রয়েছেন, ওনাদের পরামর্শ মতে আগামী দিনে আমরা চলবো। আর আমার দাদা বলেছেন, জেলা উপসভাপতি মহোদয় বলেছেন, বলে দুঃখ লাগে এই কথাটা। আমরা জয়েনিং করি, কালকে হয়তো আমাদেরকে প্রলোভন কেউ দিয়ে অন্য দলে নিয়ে যায়। আমাদের মনোবৃত্তি থাকে, আপনারা নষ্ট হবেন না, আর আমরা যারা মাইনরিটি নেতৃত্ব আছে আমাদেরকে নষ্ট করবেন না। আমাদের বদনামের কোনো অভাব নেই, আমাদেরকে আর বদনামি করা যাবে না। কৌমর লিডাররা আসলে 60 বছরের হিসাব নিয়ে ছাড়বেন। এই এলাকায় আগামী দিনে শুধু ভারতীয় জনতা পার্টির সভা হবে, অন্য কোনো কমজোরদি দলের সভা করতে দেওয়া হবে না। এটা আপনারা